রামজি আম্বেদকর, যিনি বাবা সাহেব আম্বেদকর নামেও পরিচিত। তিনি ছিলেন একজন ভারতীয় ব্যবহার শাস্ত্রজ্ঞ, রাজনৈতিক নেতা, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ। তিনি বাবা সাহেব নামেও পরিচিত ছিলেন। তার জন্ম 14 এপ্রিল 1891 সালে ডক্টর আম্বেদকর নগরে হয়। প্রতি বছরের মতো এবছরেও আম্বেদকর জয়ন্তী উদযাপন করলো অখিল ভারতীয় ধোবি মহাসংঘ পশ্চিমবঙ্গ শাখা। প্রথমে আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর 133তম জন্ম দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পৌরপিতা হাজী মোহাম্মদ জসিমউদ্দিন, ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সঞ্জয় রজক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুরজ রজক, ওয়ার্কিং প্রেসিডেন্ট রবি রজক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজকুমার রজক, লক্ষ্মীকান্ত দাস, কোষাধ্যক্ষ মুকেশ রজক, অ্যাডভাইজারি কমিটি সুরেন্দ্র প্রসাদ রজক, রাম নরেশ রজক, সোমনাথ দাস, ডক্টর রমেশ রজক, রাজেশ রজক, অরবিন্দ লাল রজক, মধুবন রজক, নন্দকিশোর কাঞ্জিয়া, দীনেশ চন্দ্র দাস, সন্তু চৌধুরী, দিলীপ দাস, মন্টু দাস, রঞ্জিত চৌধুরী, আনন্দ চৌধুরী সহ অন্যান্যরা। এদিন পদযাত্রা শেষে রেড রোডে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে উপস্থিত সদস্যরা। विश्व रजक महासंघ, আমাদের সাউথ ধোবি খানা ধোবি মহাসংঘ, ওয়েস্ট বেঙ্গলে যত ধোবি সমাজ, রজক সমাজ মিলে আমরা সবাই অখিল ভারতীয় ধোবি মহাসংঘের একটা র্যালি আমরা প্রত্যেক বছর করি, এবারেও করেছি, তাকে আমাদের সংবিধান বাবা সাহেব আম্বেদকর বাঁচিয়ে গেছেন, উনি করে গেছেন দলিতদের জন্য, এসসি এসটি ওবিসির জন্য, মানুষের সম্মানের জন্য, সব মানুষকে সম্মান বরাবর নজর থেকে দেখার জন্য, ওনার সংবিধানকে বাঁচাবার জন্য আমরা অখিল ভারতীয় ধোবি মহাসংঘ, রজক পরিবার, রজক সমাজ, বিশ্ব রজক মহাসংঘ আমরা আছি, থাকবো, তাকে সংবিধান বেঁচে থাকুক। আর সংবিধানে যেন যে কোনো পলিটিক্যাল ওনাকে ছেড়ছাড় না করে, সংবিধানকে নিয়ে যদি খেলা করেন বা ভাববে কি সংবিধানকে আমি ভেঙে দেবো বা আরো কিছু করে দেবো, তাহলে ওনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে আর করে ওনাকে এগোতে হবে। আমি তো সব প্রথমে তো আপনাদের সামনে আমি আমার পক্ষ থেকে, আমাদের 39 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের পক্ষ থেকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি আম্বেদকর সাহেবকে, এনাদের যে সংগঠন যে সংস্থা আছে তাকে। बस একটাই मैसेज দেবো, सेव द कॉन्स्टिट्यूशन। यदि देश को बचाना है तो कॉन्स्टिट्यूशन को बचाना पड़ेगा। अम्बेडकर साहब ने हमें जो दिया है वो हजारों साल के बाद भी हम उसे भुला नहीं पाएंगे। আমাদের দেশের কনস্টিটিউশন দিয়েছেন আম্বেদকর সাহেব, আমাদের একটা আদর্শ দিয়েছেন, আমাদের চলার পথ কি হবে, কিভাবে আমরা চলবো, কিভাবে সবাইকে নিয়ে আমরা এগোবো, তার দিশা, তার দিক নির্দেশ করেছেন আম্বেদকর সাহেব। আজকে গর্বের সঙ্গে বলতে পারছি যে এরকম একটা মহাপুরুষ আমাদের দেশে চিরদিন ছিলেন, চিরদিন আছেন, চিরদিন থাকবেন। প্রথম আমরা পশ্চিমবঙ্গ রাজ্যবাসীকে আজকে যে আম্বেদকর জন্ম দিবসের শুভকামনা দিই এবং আজকে শুভ নববর্ষ আছে আমাদের কমিটির পক্ষ থেকে বাংলাবাসীকে শুভ নববর্ষ দিয়ে সকালে আজকের আনন্দময়ী আমাদের যে র্যালি হচ্ছে তাদের জন্য আমাদের যত কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের একটাই উদ্যোগ, আমরা আম্বেদকরজিকে কোনোদিন এই দেশ থেকে আলাদা হতে দেব না বা ওনাকে মরতে দেব না। যতদিন অখিল ভারতীয় ধোবি মহাসংঘ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রয়েছে, আম্বেদকরজি ততক্ষণ আমাদের মনে, আমাদের জীবনে আমরা ওনাকে জয়ন্ত রাখবো। সব থেকে প্রথম হচ্ছে আমাদের কনস্টিটিউশনকে কোনোভাবে আমরা বদলাও করতে দেব না, চাই জনই পার্টি আসুক, আমি কোনো ইন্ডিকেট করব না কে পার্টি কারি। যেদিন কনস্টিটিউশনে কোন রকমের একটা ছেড়খানি যদি হয়, অখিল ভারতীয় ধোবি মহাসংঘের রাস্তায় নেবে, নিজের রক্ত বার করে দেবেন। এইটাই বলে আমরা সংবিধানের রক্ষা করার জন্য আজকে আমরা শপথ নিয়ে সবাইকে धन्यवाद। 134वां डॉक्टर भीमराव अम्बेडकर जी का जन्म जयंती हम लोग अखिल भारतीय धोबी महासंघ, विश्व रजक महासंघ, साउथ धोबी घाट मिलकर के एकत्रित होकर के हम लोग सब एक होकर के ये मना रहे हैं। आज जैसे कि आप जानते हैं केवल भारतवर्ष में नहीं
विश्व का 102 कंट्री में उनका जन्म जयंती मनाया जाता है। वो एक ऐसे राष्ट्र नायक थे, वो राष्ट्र के नायक थे। वो केवल दलित पिछड़े वर्गों का नेता नहीं थे, वो एक ऐसे नेता थे जो कि पूरा विश्व उनको आज मान रहा है, उनका संविधान को नमस्कार कर रहा, नमन कर रहा है। बाबा भीमराव अम्बेडकर जी ने हमारे भारतवर्ष को वो चीज दिया है जो चीज आज तक कोई किसी ने दे नहीं सका।